কোনো এক সকালে ঘুম থেকে উঠে যদি আকাশটা অদ্ভুত কালো রঙের মনে হয়, না মেঘ না কোনো ঝড়, বরং এমন একটা অন্ধকার যা সূর্যের আলো পর্যন্ত আটকে দেয়, আপনি জানেন না কি হয়েছে। মোবাইলে সিগন্যাল নেই, টিভিতে শুধু বিকট শব্দ। তবে হঠাৎ একটা খবর আসে, ভারত ও পাকিস্তান পরস্পরের দিকে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে। চোখ কপালে উঠলো, হ্যাঁ আমরা বাংলাদেশে আছি, আমাদের ওপর কোনো পারমাণবিক বোমা পড়েনি। তাহলে ভয় কিসের? আসলে ভয় শুরু হয় ঠিক তখন থেকেই, কারণ বাতাসের গতিপথ জানে না কোন দেশ যুদ্ধ করছে। বাতাসে ভেসে আসে রেডিও অ্যাক্টিভ ধুলো, একটা অদৃশ্য বিষ যা ঢুকে পড়ে আমাদের ফুসফুসে, পানিতে, খাবারে। প্রথমে হয়তো কিছুই টের পাবেন না, কিন্তু কয়েকদিনের মধ্যে মানুষ বলতে শুরু করবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চামড়ায় গাঁট গাঁট দাগ উঠেছে, নতুন শিশুরা অসুস্থ হয়ে জন্ম নিচ্ছে। আপনি কি জানেন এমন বিকিরণ কয়েক দশক ধরে মানুষের শরীরকে নীরবে ধ্বংস করে দিতে পারে? আর যদি আকাশটা কালো থেকে যায় বহুদিন, তাহলে শুরু হবে আরেক বিপর্যয়, পারমাণবিক শীত। সূর্যের আলো ঢুকবে না মাটিতে, গাছপালা ফটোসিনথেসিস বন্ধ করে দিবে, ধান আর ফল ফলবে না। একটা সময় আসবে যেখানে বাজারে শুধু লবণ থাকবে, চাল ডাল ডিম সোনার দামে। মানুষ লাইন ধরে দাঁড়াবে ত্রাণের জন্য, সীমান্ত থেকে লাখ লাখ শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়বে। আপনার বাড়ির পাশের স্কুল যেখানে আপনার ভাই বোন পড়ে, সেখানে হয়তো একদিন শরণার্থী ক্যাম্পে রূপ নেবে। অথচ যুদ্ধটা কি আমাদের ছিল? আমরা তো কেবল পড়শি। কিন্তু পারমাণবিক যুদ্ধের কোনো পড়শি নেই, তার প্রভাব সবার ঘরে এসে ঢোকে। ভেবে দেখুন, একটা সিদ্ধান্ত, একটা বোতাম চাপা, আর তার প্রভাবে কয়েক কোটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে কি আমরা চুপ থাকবো? আমাদের কথা বলতে হবে, আমাদের শান্তির পক্ষে দাঁড়াতে হবে। কারণ শান্তি শুধু গোলা পড়া নয়, শান্তি মানে হলো শিশুরা হাসবে, ধান খেতে ধান ফলবে, মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিবে।